হাজার টাকার সকল পার্টি ব্যাগগুলো যদি আপনারা একদম অল্প টাকার মধ্যে পেয়ে যান তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো। জি হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে আপনারাও গেস করতে পারছেন যে আমি মতিঝিল হলডি মার্কেটের কথা বলছি। এই মেলাটা প্রতি শুক্রবার বসে থাকে আর আমি যখনই ঢাকা যাই আমি কিন্তু এই মেলাটা একেবারেই মিস করি না। এখানে কিন্তু আড়ং-এর কালেকশন প্লাস আমরা পেয়েছি যে বিভিন্ন টাইপের ব্যাগ, যেগুলো 2000 টাকা 2200 টাকার ব্যাগ, সেগুলো 1000 টাকার নিচে একদম অনেক কম প্রাইসেই পাওয়া যায়। বাট যেহেতু এখানে দামাদামি করে নিতে হয়, তো দামাদামির অভিজ্ঞতাটা একটু ভালো থাকতে হবে। তো যাই হোক, দিনটা যেহেতু শুক্রবার ছিল, তো আমরা হোস্টেলে ব্যাক করার পরেই দেখলাম আমাদের বড় খানার আয়োজন করেছে। আর এখানে কিন্তু অনেক টাইপের খাবারের আইটেম থাকে, সবাই সবার ইচ্ছা মতো নিয়ে নিয়ে খাবারগুলো খেতে পারে। আর এই খাবারের টেস্টও কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। যেহেতু আমি দেখতে দেখতে একদম অনার্স থার্ড ইয়ারেরও মাঝামাঝি বলতে গেলে শেষ পর্যায়ে চলে এসেছি, যার কারণে এখন হোস্টেলে খুব একটা আমার থাকাও হয় না। যেহেতু যখন পরীক্ষা থাকে তখনই আমি হোস্টেলে যাই। তো এইবার আর কি আমি লাকিলি পড়েছি যে বড়খানার সময় আমি হোস্টেলেই ছিলাম। আমরা সব ফ্রেন্ডরা মিলে এই সাইডে বসে পড়েছিলাম খাবার খাওয়ার জন্য। আর এটা অনুষ্ঠানের পরের দিনের ব্লগ, যেদিন আমার এক্সাম শেষ হয়ে গিয়েছিল আর আমি বাসায় চলে যাওয়ার জন্য এখানে ওয়েট করছিলাম। বাইরে সেদিন বেশ অনেকটাই রোদ ছিল, যার কারণে একটা জুস নিয়ে ওয়েট করছিলাম চলে যাব বলে। আর এই তো দেখতে পাচ্ছেন সামনে আমার ফিয়ান্সে আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে যাচ্ছিল। যেহেতু তার অফিস অফ ছিল না, তো সে কারণে সে আমাকে টাঙ্গাইলের বাসে উঠিয়ে দিয়ে তারপর চলে যাচ্ছিল। প্রতিবারই দেখা যায় তার অফিস হওয়ার আগেই আমার এক্সাম আবার শেষ হয়ে যায়, যার কারণে আমি আবার বাসায় চলে আসি। তো সে যখন আমাকে উঠিয়ে দিয়ে চলে যায় আমার মনটা বেশ খারাপ থাকে আসলে, কারণ একা একা যেতে আসলে ভালো লাগে না। বাট কি আর করার, যেহেতু এক্সাম শেষ, তো ঢাকায় একা একা বোরিং না হয়ে তো বাসায় চলে যাচ্ছিলাম। আর যেহেতু এটা নভেম্বর মাস, এই নভেম্বর মাসে কিন্তু পুরো মাস জুড়েই দেখা যায় যে অনেক অকেশন থাকে। তো সে কারণেই রিসেন্টলি একটা কাজিনের বিয়ে আছে, তো তখন ও আসবে। তো সেজন্য পরে আবার মনটা একটু ভালো হয়ে গেল এই কথা ভেবে। এবার বাসায় যাচ্ছি খুব অল্প সময়ের জন্যই। তারপর আমার ভাগ্নের যেহেতু বার্থডে, তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি চলে আসব। আর এসে আমি আর ও একসাথে আর কি সেই পার্টিটাতে অ্যাটেন্ড করব। আর দেখা যায় কি আমার যখন অফ থাকে, কোনো কাজকর্ম থাকে না, তখন তো আমি হোস্টেলেও থাকতে পারি না। আর এদিকে যখন বাসায় থাকি ও তো অফিসে থাকে, অনেক বেশি বোরিং হতে হয়। যার কারণে সবকিছু মিলিয়ে ভাবলাম যে এক সপ্তাহের জন্য হলে একটু বাসা দিয়ে ঘুরে আসি, যেহেতু টাঙ্গাইলে অনেকদিন যাবতে যাওয়া হয় না। তো সে কারণে আসলে এই ডিসিশনটা নিয়ে নিয়েছিলাম খুব শর্ট সময়ে। আর এরপরে আমার আবার টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, মানে সবকিছু মিলে আমাকে আবার খুব তাড়াতাড়ি চলে আসতে হবে ঢাকায়। তো সে কথা ভেবে পরবর্তীতে মনটা একটু ভালো হয়ে গেল। আর তো দেখতেই পাচ্ছেন বাহিরে কি পরিমাণের জ্যাম ছিল রাস্তায়। যেহেতু আমরা উপর দিয়ে চলে যাচ্ছিলাম, যার কারণে কোনো রকম জ্যাম আমাদেরকে ফেস করতে হয়নি, না হলে কিন্তু বাসায় পৌঁছাতে বেশ অনেকটা লেট হয়ে যেত। আর এই সুন্দর শীতের জুতাগুলো আমার ভাই আমাকে গিফট করেছে, এত বেশি কমফোর্টেবল ছিল জুতাগুলো, জাস্ট না পরলে বোঝা যাবে না। এটা কিন্তু ওয়াকারের একজোড়া জুতা ছিল। তো ভাই একটা সুন্দর জুতা গিফট করলো, তাই ভাবলাম ভাইয়ের জন্য খুব মজার একটা কেক বানাবো। আর ওর যেহেতু অরেঞ্জ কেক অনেক বেশি পছন্দের, তো সেজন্য ভাবলাম যে আমি ওকে অরেঞ্জ কেক বানিয়ে খাওয়াই। যদিও আমি ভেবেছিলাম বার্থডে কেক টাইপ কিছু বানাবো, বাট যেহেতু সময় স্বল্পতার কারণে আমি এই পাউন্ড কেকটাই বানিয়েছিলাম। এবার কেক বানানোর আর কোনো রেসিপি নেইনি। আর যাদের এইরকম সফট সফট ফ্যামিলি কেকের প্রয়োজন আছে, তারা কিন্তু চাইলে আমার এই শর্ট চ্যানেলেরই যে লং ভিডিওর 2টা ভিডিও আপলোড করা আছে এরকম ফ্যামিলি কেক বানানোর, তো আপনারা একটু দেখে নিতে পারেন। এটা টেস্ট কিন্তু আসলে অনেক বেশি ভালো হয়ে থাকে। সত্যি বলতে এই কেকটার টেস্ট এত বেশি ভালো হয়ে থাকে যে এটা আমি যত বড় করেই বানাই না কেন, এক রাতের বেশি এই কেকটা থাকে না, পরের দিন সকাল পর্যন্ত যায় না গাইস। তার আগে দেখা যায় যে সবগুলো কেক শেষ হয়ে যায়। তো কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম।